আর লোকমা মুখে দেওয়ার পরে আমি খাইতে পারি, এর আগে খাওয়ার কোনো সিস্টেম আমার নাই। জিজ্ঞেস করলাম, যুবক ভাই, এটা তো তোমার ওই বাড়ির ঘটনা, তুমি সকালবেলা বের হইছো, কই বিকাল হয়ে গেল, সকালের খানা তোমাকে কে খাওয়াইলো, দুপুরের খানা কে খাওয়াই দিল, তোমার মা তো তোমার সাথে আসে নাই। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, হুজুর, আমি সকালবেলা ক্ষুধা লাগার পরে আমি হোটেলের মধ্যে ঢুকলাম, এরপরে হোটেলে যেই ছেলেরা চাকরি করে, ডিউটি করে, ওদেরকে বললাম, ভাই রে, যদি মায়া লাগে তাহলে আমার জন্য একটা প্লেটে কিছু ভাত নিয়ে ভাত মাখায়া দাও। যুবকেরা ভাত মাখায়া দেয়, আমি ওখান থেকে মুখ দিয়া উঠাইয়া উঠাইয়া খানা খাই। হাত নাই, আমি কিভাবে খাবো? এ মুসলমান ইমানদার, এ যুবক ভাই, হাত তো আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। এই হাত দিয়া চুরি করো, হাত দিয়া জিনার কাজ করো, এই হাতের দ্বারা আল্লাহর নাফরমানি করো, অথচ এই হাতের নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে। তবে শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকর আদায় হবে না। এ যুবক ভাই, আল্লাহর দেওয়া চোখ, এই দুইটার নিয়ামত, এটা বড় একটা নিয়ামত। এই চোখ দুইটার শুকর আদায় করা দরকার। তবে শুধু জবানে আলহামদুলিল্লাহ বললেই শুকর আদায় হবে না। কি করা লাগবে? এই চোখ দুইটা আল্লাহর হুকুমের, নবীর তরিকা অনুযায়ী চালাও, তাহলেই হবে শুকর আদায় করা। ঠিক না বেটি? এখন এই চোখ দুইটা দিয়া কোরআন তেলাওয়াতের খবর নাই, মসজিদে যাওয়ার খবর নাই, কই ভালো কাজের কোনো খবর নাই, সারাদিন টিভির সামনে তাকায় রইলাম। জুমার দিন মসজিদে যাইয়া চিল্লাইয়া আলহামদুলিল্লাহ বললাম, শুকর আদায় হবে না। এই চোখটা যেই পথে চালাইলে, যেদিকে তাকাইলে আল্লাহ খুশি, সেদিকে তাকানোর নামেই হলো শুকর আদায় করা। ঠিক না ঠিক? ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলা এবং সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে অল্প সময়ে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। কারণ ভাইরা আমার, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা অল্প সময় হলেও কিন্তু সময়টা বড় দামি, বড় মূল্যবান। ঠিক না বেটি? এখন মুসলমান আল্লাহর গোলাম, এই কোরআনের মজলিসে আসলে বসলে মানুষ দামি হয়ে যায়, বড় সওয়াব হয়। ঠিক না বেটি? এখানে বসে যত সময় কাটাইবেন গুনাহ হবে না, গুনাহ হবে না, বরং যত সময় থাকবেন আপনার আমলনামায় লেখা হবে। ঠিক না বেটি? ভাইরা আমার, তাহলে যেই মুসলমান কোরআনের আলোচনা মাইকিং শুনছে, সবকিছু শোনার পরেও যারা আসতে পারে নাই, যারা গুনার কাজে জড়িত, টিভির সামনে বসে আছে, কেউ বা জেনার কাজে ব্যস্ত, কেউ বা জুয়ার আড্ডায় ব্যস্ত, এখন ওই দল আর আমরা যারা ওয়াজের মজলিসে বসলাম, এই দুইটা দল কি সমান হবে? না না। কারণ যেই বান্দা আল্লাহর পছন্দনীয় কাজ করে, এই বান্দার সময় নষ্ট হয় না, সময় নষ্ট হয় না, বরং যত মিনিট যায় বান্দার ততই জান্নাতের দিকে আগায়া যায়। সুবহানাল্লাহ। আর যেই বান্দা দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হেলায় খেলায় কাটায়, ওই শয়তানের ধোঁকায় কাটায়, ওই বান্দার যত মিনিট যায় হায়াতের জিন্দেগি থেকে ততই সে জাহান্নামের দিকে আগায়।
ঠিক না বেঠিক? এরে মুসলমান আল্লাহর গোলাম, হায়াতের জিন্দেগিটা বড় দামি, বড় দামি। এই জন্যই আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বলেন ওয়াল আসর, সময়ের কসম খায়া বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সমস্ত মানুষ জাহান্নামী। আল্লাহ বুঝাইতে চান নিশ্চয়ই সমস্ত মানুষ জাহান্নামী। তবে এই যে কথাটা বললেন সময়ের কসম খায়া বলতেছেন, সময়ের কসম কেন আল্লাহ খাইলেন? এ মুসলমান, মুফাসসিরিন ইকরাম বুঝায় সময় বড় দামি, ঠিক না বেঠিক? আপনার আমার হায়াতের জিন্দেগি থেকে 50 বছর হায়াত থেকে একটা ঘন্টা যদি কেটে যায়, একটা ঘন্টাই তো হায়াত থেকে চলে গেল, ঠিক না বেঠিক? ইচ্ছা করলে একটা ঘন্টা আপনি ভালো কাজও কি করেন ব্যবহার করতে পারেন, আবার খারাপ কাজও ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। কারণ দুনিয়া তো পরীক্ষা হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খায়া বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ জাহান্নামী। কার কথা? আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? কত পার্সেন্ট সত্য? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ জাহান্নামী। অথচ আপনার আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবী বলেন সমস্ত উম্মত জান্নাতি। এখন আল্লাহ বলেন সমস্ত মানুষ জাহান্নামী, নবী বলেন সমস্ত উম্মত জান্নাতি। এখন আল্লাহ তাআলা সমস্ত মানুষ জাহান্নামী কথা বলে এখানেই শেষ করেন নাই, আমার নবী সমস্ত উম্মত জান্নাতি বলে এখানেই সমাপ্ত করেন নাই, ঠিক না বেঠিক? সামনে আরো কথা আছে না নাই? এখন পুরা আলোচনা বোঝার জন্য আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে হবে, ঠিক না বেঠিক? আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা থাকবেন না হাত জাগান। আমার কথাটা তো শেষ করতে দিবেন। মনোযোগ আছে তো আপনাদের সকলে? পরীক্ষা করব, পাস করবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে? দেখি তো কার কার মনোযোগ নাই হাত জাগান। মাশাআল্লাহ, আপনারা পরীক্ষা পাস করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ জাহান্নামী, তবে তারা নয়। কারা? যার মধ্যে 4 গুণ আছে, 4 গুণওয়ালা ব্যক্তি জাহান্নামী নয়, এরা হলো জান্নাতের মেহমান। 4 গুণওয়ালা এরা জান্নাতি নয়। মানুষ তো 2 দলের, এক দল হবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। তারা যারা জাহান্নামী নয় এরা জান্নাতি, যারা জান্নাতি নয় এরা জাহান্নামী, ঠিক না বেঠিক? 2 দলের এক দল মানুষ হবে। মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন 4 গুণওয়ালা ব্যক্তি জাহান্নামী নয়। এর মধ্যে 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমানের আমল, ঈমান বড় দামি, বড় দামি। মুসলমান, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যত সম্পদ আছে, এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো আপনার আমার ঈমান, ঠিক না বেঠিক? ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? সন্দেহ লাগতেছে আপনাদের? ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আরে মুসলমান আল্লাহর গোলাম, যার ঈমান আছে তো আল্লাহর কাছে তার দাম আছে। ঈমান নাই দাম নাই, ঠিক না বেঠিক? ঈমানের সাথে আল্লাহ বলে যদি একবার ডাক দেন, ঈমানের সাথে যদি সুবহানাল্লাহ বলে যদি একবার ডাক দেন, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, বান্দার একটা ডাকের বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের গাছ দান করে দেয়। আর জোরে বলেন সুবহান। এ মুসলমান ইমানদার, ইমানদার যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়,
এ ঈমানদারের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন এবং জান্নাতের মধ্যে ফলের গাছ দান করে দেন। এত বড় বিশাল ফলের গাছ আমার আল্লাহ ঈমানদারের একবার সুবহানাল্লাহর বিনিময়ে দান করে দেন। বলে দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি 100 বছর 200 বছর নয়, একটানা 500 বছর পর্যন্ত যদি দৌড়ানো হয়, 500 বছর শেষ হয়ে যাবে, ঘোড়া অস্থির হয়ে যাবে, কিন্তু একবার ঈমানদারের সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ যেই গাছ দান করবেন ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इंचे शीरीन सुतुनम शीर शत कर्मी कुनद जानम तमाम। भाइरा আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া কি কম না বেশি? অনেক বেশি, ঠিক না বেশি? আজকে আমাদের যদি নিয়ত যদি সহি থাকে, খাঁটি থাকে, অল্প সময় যদি আমল আলোচনা শুনি, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, বলে ইখলাসের সাথে অল্প আমল যদি করো এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট, ঠিক না বেশি? এ মুসলমান ইমানদার, আজকে আমরা যতক্ষণ সময় বসবো এটা কার জন্য? এই যে কষ্ট করবো এটা কার জন্য? গোলাম মালিককে রাজি করার জন্য যদি করে, যদি বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোলামের উপর খুশি হইয়া কি করবেন? আমার আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ মাফ করতে পারেন কিনা? ভাইরা আমার, ঈমান বড় দামি সম্পদ। এই ঈমান যারা আছে তার দাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার ঈমান নাই তার কোনো দাম নাই। আজকে মুসলমান ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানদারের কাজ কি, কি করণীয় সেই জিনিস আজকে আমাদের ভিতরে নাই। ঈমানদার দাবি করি, ঈমানদার খাঁটি ঈমানদার তো ওই ব্যক্তি যে নবীর তরিকা অনুযায়ী চলে, ঠিক না বেঠিক? ঈমানদার দাবি করেন নবীর তরিকা মানে না, নবীর তরিকা পছন্দ করে না, ওই ইহুদি খ্রিস্টানদের তরিকা পছন্দ করে, ওই তাদের আদর্শ তার ভিতরে ঢুকায়। খাঁটি ঈমানদার তুমি হতে পারো না, ঠিক না বেঠিক? মুখে দাবি করো ঈমানদার, মুখে দাবি করো তুমি ঈমানদার, মুখে দাবি করো নবীর উম্মত। কারণ আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি, তবে তারা নয়, তারা নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর কারা না? জানতে চাই। কয় যারা আমি নবীকে মানে তারাই জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, যারা আমি নবীকে মানে না তারা না, তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর কারা আপনাকে মানে আর কারা মানে না? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, যারা আমি নবীর তরিকা মানে, আমি নবীর সুন্নাত মানে, তারাই আমি নবীকে মানে। যারা আমি নবীকে মানে তারাই জান্নাতি। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, হে উম্মত আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর সুন্নাতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আজকে তো দুনিয়ার জমিনে দেখা যায় আমার নবীর মুহাব্বতের লোকের অভাব নাই, সাইনবোর্ড লাগায় আশিকে রাসূল। হে মুসলমান ইমানদার, এরা চিল্লা বলে নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীর সুন্নাত মানতে রাজি না। আছে না নাই? তাহলে মুসলমান আল্লাহর গোলাম, তুমি যে বললা নবীর জন্য জীবন দিতে রাজি, নবীকে তুমি ভালোবাসো, সুন্নাত মানতে রাজি না, তার মানে এটা তোমার পাগলামি ছাড়া বাটপারি ছাড়া দ্বিতীয় কিছু নয়, ঠিক না ঠিক? পীর সাহেব হুজুরের মুরিদের অভাব নাই,
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বিশ্বাস হুজুরের মুরিদের অভাব নাই, তবে দুঃখ হইল মুরিদ হইল সব মূর্খ। আছে না কিছু মূর্খ মুরিদ, এরা আবেগের সাথে অনেক কাজ করে। বিশ্বাস হুজুর দাঁড়িয়ে আশ্রাইতে আশ্রাইতে একটা দাড়ি পড়ে গেল, মুরিদ মোহাব্বত করে দাড়িটা বাড়িতে নিয়ে রাইখা দেয়, অনেক যত্ন করে। লোকেরা দেখা জিজ্ঞেস করে, ভাই রে তুমি এই জিনিসটা এত কেন যত্ন করো? এটা আমার বিশ্বাস হুজুরের দাড়ি, এই জন্য বরকত হিসাবে রাইখা দিলাম। বরকত তো আমারও দরকার। দৌড় মারছে বিশ্বাস হুজুরের দিকে, পিছন থেকে আর একজন ডাক দেয়, কি বাবা দৌড়াও কা? বরকত আনার জন্য দৌড়াই। বরকত তো আমারও দরকার। এবার পিছনে পিছনে দৌড় মারছে, একজনের পর আরেকজন সিরিয়াল লাগাইছে। পিসা হুজুরের সামনে যায় সালাম জানায়, ও পিসা হুজুর বরকত দেন। কয় বরকত কি বুঝলাম না। কয় দিবেন কিনা? কর না দিলে টান মারলাম। হুজুর কয় পালা তো ভালো না, তাড়াতাড়ি দরজা লাগায়া ভিতরে ভাই আওয়াজ করতেছে, বাবা বরকত তো তুমি রাখতে পারো, তোমার ভিতরেই তো বরকত রাখতে পারো, তুমি তো নবীর সুন্নতি দাড়ি রাখতে পারো, কারণ এক একটা দাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা 70টা ফেরেশতা থাকে। এই ফেরেশতার কথা শুই না এখন আর এশক আর থামায় রাখতে পারে না, জজবা উঠে গেছে, দরজার লাঠি দিয়া ভাইঙা পিসা হুজুরের দায়িত্ব ধরছে। ওই যে এতক্ষণ যাই ভক্ত ছিল, যখন শুনছে 70টা ফেরেশতা থাকে, এই ফজিলত শুই না দরজা ভাইয়া পিসা হুজুরের গার উপরে উঠা একজনের দায়িত্ব ধরছে আর একজনের টাইনা বরকত টাইনা নাই। হুজুরে তো মা করে বাবারে কয়ে চিৎকার করে, কে কার কথা শুনে? ওরা তো হুজুরে বড় মোহাব্বত করে। তাহলে বরকত নিল না গজব নিল? এ মুসলমান ইমানদার, আপনাদের এই মসজিদের ইমাম সাহেবকে আপনি বড় মোহাব্বত করেন, ইমাম সাহেব হুজুরকে মোহাব্বত করেন। এখন ইমাম সাহেব হুজুরের মাথায় যদি বাতাস দেন, সওয়াব না গুনাহ? সওয়াবের কাজ। তবে এই বাতাস কিন্তু সব সময় সওয়াবের কাজ না। মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যে যায় যদি সওয়াবের নিতে বাতাস করে, আপনার নিয়ে একটু ভালো, এই বাতাসে সওয়াব হবে? মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে কত আহাম্মক আছে, হুজুরের মসজিদ থেকে জুতা আনতেছে, কয় হুজুর জুতা জোড়া দেন। কয় না না, বড় অনেক বুজুর্গ মানুষ আছে অন্যের দ্বারা কাজ করাইতে চায় না, কষ্ট হইলেও নিজেই কাজ করে, ঠিক না বেটি? আছে না অনেক আছে খেদমত করানোর লেগে পাগল, কেউ আছে না আমার কাজ আমি কাউকে করতে দেব না, বুজুর্গ লোক আছে না এমন। হুজুরে তো জুতা দেয় না। হুজুর দিবেন কিনা? কয় না না। হুজুরের যাইতা ধইরা জুতা ধরা জোর করে নেয়, হুজুরের হাতের বড় ব্যথা পায়, সওয়াব হইল? আপনি তো খেদমতের নিতে নিলেন। এ মুসলমান ইমানদার, বাংলার জমিনে নবীর আশিকের অভাব নাই, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর সুন্নাত মানতে রাজি না, নবীর জন্য জীবন দিতে রাজি, আমার নবীর আদর্শ নবীর তরিকা মানতে রাজি না, ঠিক না বেটি? বলে হুজুর আপনার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীর আদর্শের খবর নাই, মানে দেখা যায় ইহুদি খ্রিস্টানের আদর্শ, ঠিক না বেটি? অথচ মুসলমান আল্লাহর গোলাম ইমানদার দাবি করো, মুসলমান হইয়া নবীর উম্মত হইয়া তুমি খ্রিস্টানের তরিকাকে পছন্দ করো, ওটাকে ভালোবাসো, ওই তরিকায় অনুযায়ী চলো, আল্লাহর কসম তুমি দুনিয়ায় শান্তি তো পাইবাই না, পরকালও তোমার জন্য কোনো নাজাতের ব্যবস্থা নাই, ঠিক না বেটি? এ মুসলমান ইমানদার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন। সৌদি আরবের মধ্যে আগে একটা নিয়ম ছিল, সিস্টেম ছিল, যে কোনো ভালো লোক যদি মারা যাইতো, কিছুদিন পরে যদি খারাপ লোক মারা যাইতো, ভালো লোকটার কবরেই দাফন করা হইতো। কারণ কি জানেন? মানুষরা এটাই ধারণা করতো এই ভালো লোকটার উসিলায় হয়তো খারাপ লোকটা মাপ পাওয়া যাইতে পারে। এক সময় এরকম একটা ঘটনা ঘট, ওই সৌদি আরবের জমিনে একজন বড় একজন আলেম মারা যায়। আলেম ব্যক্তি মারা যাওয়ার পর তাকে যখন দাফন করা হয়, কিছুদিন পরে একজন যুবক মারা যায়।
এই যুবককে বড় আশা করে সবাই আলেম ব্যক্তির কবরে রাখার জন্য কবর খনন করলো, কিন্তু কবর খনন করার পর তাকায় দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। কি ব্যাপার, মাত্র কয়েকদিন আগে আমাদের ইমাম সাহেব হুজুরের লাশ দাফন করলাম, কই আমাদের ইমাম সাহেব হুজুর নাই, কই আমাদের ইমাম সাহেব হুজুর, কই আমাদের ইমাম সাহেব তো নাই। এখানে পুরুষের পরিবর্তে একটা নারীর লাশ দেখা যায়। সবাই বড় টেনশন হয়। আশ্চর্য ঘটনা, ঠিক না বেঠিক? এই আশ্চর্যজনক ঘটনা যদি আপনাদের এই কুমারখালী থানায় ঘটে যায়, বলুন তো এই ঘটনাটা কি এখানে চাপা দেওয়া থাকবে না ছড়ায়া যাবে? এখন তো ইন্টারনেটের যুগ, মিনিটের মধ্যে বাংলাদেশ পুরা ছড়ায়া যাবে, ঠিক না বেঠিক? এভাবে করে ওই সময় ছিল হজের মৌসুম, ঘটনাটা ছড়ায়া গেল, মানুষ দেখার জন্য আসতেছে, একজনের উপর আর একজন আসতেছে, আস্তে আস্তে পুরা ভিড় হয়ে গেল, কেউ তো চেনে না। হঠাৎ করে এক হাজী সাহেব, তার বাড়ি ছিল ফ্রান্সে, ওই ফ্রান্সের হাজী সাহেব আইসা তাকায় দেখে, দাইকা বলে, ও ভাইরা তোমরা কোনো টেনশন কইরো না, যেই মেয়েটার চেহারা দেখে তোমরা টেনশনে আছো, এই মেয়েটা আমার বড় পরিচিত পরিচিত মনে হয়। কিভাবে পরিচিত মনে হয়? এই মেয়েটা, এটা মুসলমান নয়, এটা খ্রিস্টানের মেয়ে, খ্রিস্টান ধর্মের মেয়ে। যদিও খ্রিস্টান ধর্মের মেয়ে, কিন্তু ইসলামকে বড় ভালোবাসতো, ইসলামকে বড় পছন্দ করত। আজকে আমাদের অনেক মুসলমান আছে, নামে মুসলমান, আসলেই ওটা হলো ভিতরে এক নম্বর মুনাফিক। মুসলমান ইমানদার, নামে মুসলমান, মুসলমানের বেশ ধরে চলে, মাথায় টুপি, পাগড়ি, লম্বা জুব্বা, অথচ দেখা যায় ভিতরে ভিতরে খ্রিস্টানদের দালালি করে। আসলে না নাই? এরে নবীর উম্মতের দল। এইবার ওই হুজুর ডেকে বলে, হাজী সাহেব ডেকে বলে, কোনো চিন্তা নাই, এই মেয়েটার লাশ আমি চিনতে পেরেছি, মেয়েটার চেহারা আমার পরিচিত, মেয়েটা এক সময় আমার হিসাবে ছাত্রীর মতো ছিল। কিরকম জানো? মেয়েটা হলো খ্রিস্টান ধর্মের মেয়ে, কিন্তু মাঝে মাঝে ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য আমার কাছে আসতো। সুবহানাল্লাহ। এলাকার লোকেরা ডেকে বলে, ও হাজী সাহেব, আপনাকে পেয়ে আমরা টেনশন মুক্ত হইলাম। আপনি ফ্রান্সে যাওয়ার পর এই মেয়ের বাবার কাছে যাইবেন, যাওয়ার পরে আপনি খোঁজ খবর নিবেন, জানবেন যে মেয়েটা কি দুনিয়ায় বেঁচে আছে না বিদায় হয়ে গেছে। হাজী সাহেব বলে, টেনশন করিও না। এইবার হাজী সাহেব যখন ফ্রান্সে চলে যায়, এলাকায় যাওয়ার পর মেয়ের বাবার সাথে দেখা হয়, ডাক দিয়া বলে, ভাইজান আপনার মেয়ের কি খবর? খ্রিস্টান ধর্মের লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, হাজী সাহেব আমার মেয়ে মাত্র কয়েকদিন হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। হাজী সাহেব ডেকে বলল, ভাই রে, আপনার মেয়ের কবরটা খনন করে একটু দেখতে চাই। কেন হাজী সাহেব, আমার মেয়ের কবর কেন খনন করবেন? প্রয়োজন হলে আপনি নিজেও চলেন, আমি আপনাকে রাইখাই দেখতে চাই, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার পরামর্শ করে কবর খনন করলো। এ মুসলমান ইমানদার, আশ্চর্যজনক ঘটনা। কি ব্যাপার? মেয়ের বাবা বড় আশ্চর্য হয়ে যায়, হায় হায়, আমার মেয়েকে নিজ হাতে দাফন করলাম, কই আমার মেয়ের কবরে তো মেয়েটা নাই। আমার মেয়ের কবরে দাড়িওয়ালা একজন যুবকের লাশ দেখা যায়। আশ্চর্যজনক ঘটনা। এইবার সবাই চিন্তা করে গেল, হায় হায়, ঘটনা কি? হুজুরের কবরে মেয়ের লাশ কেন গেল? মেয়ের কবরে হুজুরের লাশ কেন আসলো? টেনশন কিনা? মুসলমান আল্লাহর গোলাম, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, আমার উদ্দেশ্য হইল মুসলমান হইয়া যারা খ্রিস্টান ধর্মের অনুসারী করো, খ্রিস্টান ধর্মকে পছন্দ করো, খ্রিস্টানদের আদর্শকে পছন্দ করো, আমার নবীর আদর্শ বাদ দিয়া এদের পরিণাম কি হবে এটাই শুধু বুঝাইতে আমি চাই। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু
চার গুণের মধ্যে এক নম্বর গুণ হলো ঈমান। যার মধ্যে ঈমান আছে তো আল্লাহর কাছে দাম আছে। আপনারা সবাই জানেন ঈমানদার যেই মুসলমান, এই মুসলমান যেই জিনিসের দাম বেশি, চোরের টার্গেট তত বেশি। ঠিক না বেঠিক? মুসলমানদের কাছে সবচেয়ে ঈমানের দাম বেশি। আজকে ঈমান নামক দামি সম্পদ চুরি করার জন্য ইহুদি খ্রিস্টান বেঈমানেরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ঠিক না বেঠিক? তবে মুসলমান ঈমানদার আরেকটা কথা মনে রাখতে হবে, ঈমান চার গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো, প্রথম নম্বর আমল হলো ঈমান। এই ঈমান যার যত মজবুত বেশি হবে, আল্লাহর দেওয়া পরীক্ষাও তত কঠিন হবে। তবে পরীক্ষা তো সবাইকে আমার আল্লাহ করবেন না, শুধু তাকেই পরীক্ষা করবেন আমার আল্লাহ যাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এ যুবক তাকায় কি দেখো না, যুবক যুবতীর সাথে সম্পর্ক হয়, হঠাৎ করে যুবক প্রশ্ন করে বসলো, হ্যাঁ যুবতী বোন, কথা আছে। কি কথা? তোমাকে আমি পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাশ করো বুঝে নিব তোমার ভালোবাসার দাবি সত্য, যদি পরীক্ষায় তুমি ফেল করো বুঝে নিব তোমার সব বাটপারি। ঠিক না ঠিক? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, যারা ঈমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এ মুসলমান, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন মানে তোমার পকেটে টাকার অভাব নাই, অভাব নাই, তোমার ঘরে খানার অভাব নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে হঠাৎ করে পরীক্ষার মধ্যে ফেলা দিব, পকেটের টাকাও শেষ, ঘরের খানাও শেষ। আমি আল্লাহ তখন তাকায় দেখব, টাকা থাকা অবস্থায় যেমন বাবা আমি আল্লাহকে ডাকছো, টাকা না থাকা অবস্থায়, খানা না থাকা অবস্থায় আল্লাহকে কি ডাকো না ভুলে যাও। ঠিক না ঠিক? আল্লাহর পরীক্ষা আসবে, কিন্তু যারা খাঁটি ঈমানদার, যারা এক নম্বরের ঈমানদার, এরা না খায়া মরতে রাজি পরীক্ষায়, তারপরেও পাস করবে। ঠিক না বেটি? এরা জীবন দিতে রাজি, তারপরও হারাম পথে যাইতে রাজি না। ঠিক না বেটি? আমার আল্লাহ তাকায়া দেখবেন, ঈমানদার আমি আল্লাহ ক্ষুধা দিয়া তোমাকে দেখবো, আমি আল্লাহ অভাব দিয়া দেখবো, তুমি কি আমি আল্লাহকে ভুলে যাও না গ্রামীণ ব্যাংকের দিকে দৌড় মারো? ঠিক না বেটি? আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা অবশ্যই করব যারা ঈমানদার দাবি করবা। এরে যুবক ভাই, তোমার মতো আমার মতো হাজার হাজার যুবক দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায়, তারা পরীক্ষা দিয়া ঈমানি পরীক্ষায় পাশ কইরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, তোমার মতো কত মা আল্লাহর পরীক্ষায় পাশ করেছে, ঈমানি পরীক্ষায় পাশ করেছে। আজকে তুমি পরীক্ষা আসলে বেজার হয়ে যাও, আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দাও। অথচ আগের যুগের মহিলা যারা ছিল, আগের যুগের ঈমানদার মহিলা যারা ছিল, তারা আল্লাহর পরীক্ষা আসলে খুশি হয়ে যাইত। আর বর্তমান আমার মা বোনেরা আল্লাহর দেওয়া পরীক্ষায় ঘরে ঢুকলে, আসলে বিপদ আসলে বড় টেনশনে পড়ে যায়, আমার আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দেয়। ঠিক না বেটি? অথচ আগের যুগের মহিলা যারা ছিল তাদের আমল কেমন ছিল দেখো। আমার নবীর সাহাবী ইশারের নামাজ পড়ার পরে বাড়িতে আসার পর বিছানায় যাবে, এমন সময় ডেকে বলে, ও বিবি আমার পানি দাও, পানি দাও, পানির পিপাসা লেগেছে। স্বামীর খেদমতের জন্য বিবি পানি আনার জন্য রওনা হয়, ঘরে গুইরা দেখে পানি নাই, বাহিরে চলে গেলেন। বাহির থেকে পানি আনতে আনতে স্বামী ঘুমিয়ে পড়লো। এখন চিন্তা করে, যদি আমার স্বামীকে ডাক দেই স্বামীর কাঁচা ঘুম ভাঙবে,
যদি আমার স্বামীকে ডাক দেই কাঁচা ঘুম ভাঙবে, মনে কষ্ট পাবে। আবার আমি যদি ডাক না দেই, পানির গ্লাস রাইখা যদি ঘুমায়া যায়, তাহলে আমার স্বামী সারা রাত ঘুমানোর মাঝে দিয়া অর্ধেক রাত্রে যদি বলে পানি পানি বলে, যদি ডাক দেয়, কে পানি দিবে? যদি পানি না পায় মনে কষ্ট পাবে। ও পর্দার আড়ালের মা, আগের যুগের মহিলারা আল্লাহর নবীর কথার উপরে কত গুরুত্ব দিত, নবীর হাদিসের উপর কত গুরুত্ব দিয়েছেন, ঠিক না বেঠি? মুসলমান আল্লাহর গোলাম সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় অপেক্ষা করতেছেন। তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা ঘুম ভেঙে গেছে, লাফ দিয়া উঠে গেছে, তাকায়া দেখে বিবি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করে, ও বিবি আমার, সারা রাত মনে হয় দাঁড়ায়া অপেক্ষা করেছো কেন? বিবি, তুমি ইচ্ছা করলে পারতা আমাকে ডাক দিতে, পানি পান করাইতে, আবার পারতা তুমি পানির গ্লাস রাইখা ঘুমায়া যাইতে, ঘুমাও নাই, ডাকও দাও নাই, কারণ কি বলো? বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আল্লাহর নবীর হাদিস শুনেছি, আল্লাহর নবী বলেন, ইন্নাল মারওয়াতা ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, ও পৃথিবীর নারীরা, তোমাদের জন্য সুসংবাদ। আমার নবী বলেন, যেই নারী দুনিয়াতে 4টা আমল করবে, কয়টা আমল? ওই নারী আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, তার আল্লাহর তৈরি জান্নাতের প্রতিটা দরজা ওই নারীর জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো 5 ওয়াক্তের নামাজের আমল, 2 নম্বর হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর হলো পর্দার আমল, 4 নম্বর হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ। মহিলা ডেকে বলে, ও স্বামী আমার, আমার নবী বলছেন, তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, জান্নাতে ঢুকতে চাও, যাদের বিবাহ হয়েছে, যাদের স্বামী আছে, স্বামীর সন্তুষ্টির সার্টিফিকেট নিয়ে আইসো। এ স্বামী, আপনি খুশি তো আমার আল্লাহ আমার উপর খুশি, আপনাকে খুশি করার জন্য আমি দাঁড়াইলাম, মানে আপনি খুশি তো আমার আল্লাহ খুশি। স্বামী ডাক দিয়ে বলে, বিবি, তোমার আমলের উপর আমি খুশি হয়ে গেছি। বলো বিবি, বলো, আজকে তুমি আমার কাছে কি চাও? যা চাইবা তাই তুমি পাইবা। বিবি ডাক দিয়া কয়, স্বামী, কিছুই চাই না, চাই একটা জিনিস, সেটা হইল আপনার অন্তরের দোয়া। আমাদের মা বোনেরা হইলে বলতো, স্বামী জীবনে এমন একটা কথা বলেন না, বলছেন তো সুযোগ পাইছি, ছাইরা লাভ নাই, 10 ভরি স্বর্ণ দিয়ে, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহর বান্দি ঈমান কত মজবুত ছিল, আল্লাহর বান্দি, আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত এত বেশি ছিল, দুনিয়ার লোভ ছিল না। ডেকে বলে, স্বামী দোয়া চাই। স্বামী ডাক দিয়া বলে, না না, একটা কিছু চাইতেই হবে, দোয়া তো পাইবেই, তাছাড়া দুনিয়ার মধ্যে একটা কিছু চাও, চাইলে খুশি, না চাইলে আমি স্বামী বেজার। বিবি ডাক দিয়া বলে, হে স্বামী আমার, দিতে যদি চান তাহলে তালাক দিয়া দেন। স্বামী চিন্তায় পড়ে গেল, হায় হায়, চাইতে বললাম মোহব্বত করে, একটা কথা বললাম, তবে চাইলা তালাক, যেটা দিতে বড় কষ্ট, তবে যেহেতু ওয়াদা করেছি দিব, শর্ত হইল আমার নবী মসজিদে নববীতে বসা, আমার নবীর দরবারে যাব, চলো আমার নবীর কাছে যাইয়া আমাদের সব ঘটনা খুলে বলবো, আমার নবী আমাদেরকে যা সমাধান দেয় দুজন মেনে নিব। সুবহানাল্লাহ। 2 জন স্বামী স্ত্রী দুজন আল্লাহর নবীর দরবারে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে গর্তের মধ্যে পইরা স্বামীর পাওটা ভেঙে যায়। হায় হায়, বিবি মনে কষ্ট, তাড়াতাড়ি কাপড় পেঁচাইয়া রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করতেছে। স্বামীর এক দেওয়ালে, বিবি টেনশন নাই, পাও ভাঙছে তো দুঃখ নাই, দুঃখ হইল তোমার মতো মোহাব্বতের বিবি কেন
কেন তালাক চাইলা? চলো চলো আমার নবীর দরবারে চলো, যতক্ষণ পর্যন্ত নবী সমাধান না দিবে আমি স্বামীর মনে শান্তি পাবো না। স্বামী এই কথা বলার পরে বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, চলো বাড়ির দিকে চলো, আল্লাহর নবীর দরবারে যাওয়াও লাগবে না, তালাকও লাগবে না। সুবহানাল্লাহ। কেন কেন একই মুখে দুই কথা বললা? তালাক চাইলা, আবার বলো তালাক লাগবে না, কারণ কি বলো? বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তুমি কি জানো না, নবীর হাদিস কি শোনো না? আমার নবী বলছেন, দুনিয়ার মধ্যে যারা ঈমানদার দাবি করবা, এই ঈমানদারের হায়াতের জিন্দেগির মধ্যে যদি কখনো আল্লাহর দেওয়া বিপদ না আসে, পরীক্ষা না আসে, আল্লাহর দেওয়া ঈমানি পরীক্ষা যদি কারো উপর না আসে, বলে তার ঈমানের মধ্যে সন্দেহ থেকে যায়। ওগো স্বামী আমার, আপনার সাথে আমার বিবাহ হয় অনেক বছর হয়ে গেল, কোনদিন দেখি নাই আপনাকে আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইতে, বিপদের সম্মুখীন হইতে দেখি নাই। এই জন্য ভাবলাম আপনার ঈমানের মধ্যে সন্দেহ আছে, কিন্তু না না, আমার আল্লাহ এই মুহূর্তের মধ্যে আপনাকে বিপদ দিয়া আল্লাহ আমাকে বুঝায় দিলেন, না রে আমার বান্দি, না, তোমার স্বামীর ঈমানের মধ্যে কোন প্রকার সন্দেহ নাই। দেখো দেখো, দুনিয়ার জমিনে আল্লাহর আগের বান্দি যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের কত ভালোবাসা ছিল। ঈমানি পরীক্ষায় পড়লে, পরীক্ষার ভিতরে ঢুকলে তারা খুশি হয়ে যাইত। আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা আসলে খুশি, না আসলে বড় বেজার, চিন্তায় পড়ে যেত, হায় হায়। আর আমাদের উপর অবস্থাটা কি? হে মুসলমান ইমানদার, 4 গুণওয়ালা ব্যক্তি জান্নাতি, 4 গুণওয়ালা ব্যক্তি জান্নাতি। 1 নম্বর হলো ঈমান। ও পর্দার মা, ঈমানদার জান্নাতে যাবে, তবে ঈমানদার দাবি করবা, আল্লাহর পরীক্ষা আসবেই আসবে, ঠিক না ঠিক? যেমন পরীক্ষা এসেছিল তোমার মতোই একজন মহিলা, নাম হলো তার নাহিদা। আল্লাহর বান্দি, ছোটবেলা থেকে নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহর হুকুম মানতো, আর আল্লাহর দরবারে দোয়া করতো নামাজের শেষে, আল্লাহ তুমি আমি নাহিদাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দেগিতে কোনদিন যদি আমাকে স্বামী দাও, তোমার কাছে আবদার জানাই, আমাকে একটা নেককার আল্লাহওয়ালা স্বামী দিও। আজকে আমাদের মা বোনেরা স্বামী চায় আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে একটা টাকাওয়ালা স্বামী দিও, বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী দিও। ও পর্দার আড়ালের মা, আল্লাহর কসম করে বলে যাই, টাকায় শান্তি দিতে পারে না, বাড়ি গাড়িতে শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর বান্দি নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার আল্লাহওয়ালা স্বামী দান কইরো। আমার আল্লাহ বলেন, নাহিদা যাকে ভালোবাসবো তাকে ঈমানি পরীক্ষা করব। আল্লাহর বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পর যখনই নেক আমল শুরু করছে, আমার আল্লাহ বলেন 4 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হলো আমিলুস সালিহাত, আমল সালেহ করতে হবে। আল্লাহর বান্দি ঈমান আনার পরে যখন নেক আমল শুরু করলো, আল্লাহর কাছে ততই যত কাছের হয়ে যায়, আল্লাহর পরীক্ষা তত কঠিন হওয়া শুরু হয়ে যায়। আল্লাহর বান্দিকে আল্লাহ একটা স্বামী দান করেছেন, এমন একটা স্বামী, যেই স্বামী নামাজ পড়বে তো দূরের কথা, রোজা রাখবে তো দূরের কথা, আল্লাহর হুকুম মানবে তো দূরের কথা, সারাদিন মদ খায়, সারাদিন গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, রাত্র 12টার সময় আল্লাহর বান্দা বাড়িতে যায় শুধু শুধু বিবির উপর অত্যাচার আর জুলুম করে। তারপর আল্লাহর বান্দি বেজারে না, এ পর্দার মা, তারপরও নাহিদা স্বামীর উপর বেজার না। স্বামী এত অত্যাচার করে, এত জুলুম করে, তারপরও স্বামীর দিকে তাকাইয়া চোখ রাঙায় কথাও বলে না। সুবহানাল্লাহ বলেন। কথাও বলে না, কারণ এটা জানে আমি নাহিদার উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। নামাজ পড়ে পড়ে দোয়া করে না, মালিক
আমি চাইলাম তোমার কাছে আল্লাহ ওয়ালা স্বামী, তুমি দিয়েছো আমাকে আল্লাহ বলা স্বামী। আয় আল্লাহ, আমার উপর অত্যাচার করে, জুলুম করে, মুহাব্বত তো নাই, শুধু আছে জুলুম আর জুলুম। তারপর আমি স্বামীর উপর বেজার না, তোমার উপর বেজার না। আল্লাহ তোমার কাছে আবদার জানাই, তুমি আমার স্বামীকে দিনদার বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, এ মুসলমান ইমানদার, নেককার বিবি ঘরে ঢুকাও, নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ নেককার বিবি যদি ঘরে ঢুকাও রে ভাই, দেখো কি লাভ হয়। তোমার জন্য প্রতিদিন নামাজ পড়ে দোয়া করবে। তুমি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হইছো, তোমার বিবি নামাজ পড়ে আল্লাহর দরবার হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেছে, ওই ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছে। আল্লাহ পথের মধ্যে কত অ্যাক্সিডেন্ট, বালা মুসিবতের কথা কানে শুনি। আল্লাহ তোমার কাছে আবদার জানাই, আমার স্বামীকে তুমি সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছায় দিও। স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দিও, আমার স্বামীকে নেক হায়াত দান কইরো। কিন্তু যদি নেককার বিবি ঘরে না ঢুকাও, যেই ঘরের বিবি নেককার, ওই ঘরে অল্প টাকা কামাই করলেও বড় শান্তি, ঠিক না বেঠি? যেই ঘরের বিবি নেককার নয়, নামাজি নয়, পর্দার আমল নাই, ওই বিবির দ্বারা কত ক্ষতি হয় দেখো। দেখো, বিবি তো দোয়া করবে তো দূরের কথা, নামাজ পড়বো তো দূরের কথা, সারাদিন খালি ফেসবুক আর ইন্টারনেট নিয়ে ব্যস্ত, টাচ স্ক্রিন মোবাইল নিয়ে ব্যস্ত। হঠাৎ করে স্বামীকে ধমক দেয়, এ স্বামী এমবি কেন ভইরা দাও না, ঠিক না বেঠি? কয় টাকা নাই, কয় অত খবর আমি জানি না, টাকা আছে না নাই জানি না, বিকালের মধ্যে তুমি 1 GB এমবি ভইরা দিবা, ঠিক না বেঠি? প্রতিদিন খালি তারিখ গুনে, মাসের 29 তারিখ যখন চলে আসে, 30 তারিখ টেলিফোন করে ডেকে বলে, স্বামী আমার আগামী 1 তারিখ বেতন পাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বেতন পাওয়ার সাথে সাথে আমার এই বিকাশ নাম্বারে টাকা পাঠায় দিও। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার পুরাটা মাস কাটাইলাম, একদিনও জিজ্ঞাসা করলা না স্বামী কেমন ভাবে কাটাইলা, সুখে কাটাইলা না দুঃখে কাটাইলা? বিবি ডাক দেখা, স্বামী এত কিছু জিগাইবার সময় আমার নাই, ঠিক না বেটি? কিন্তু দিনদার বিবি ঘরে ঢুকাও, তোমার বিবি তোমার জন্য দোয়া করবে আর ডেকে বলবে, স্বামী কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, অল্প টাকাও যদি কামাই করেন বরকত দিবেন আমার আল্লাহ। আপনার কাছে আমি বাড়তি কিছু চাই না, কিছুই চাই না, শুধু আমার আপনার জন্য দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা অল্প কামাইয়ের মধ্যে যেন বরকত দিয়া দেয়। রে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি নাহিদা দোয়া করতেছেন, আল্লাহ আমার স্বামীকে তুমি কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। নাহিদার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর পরীক্ষা এটা আসবে, সকলের উপর আসবে না, যারা ইমানদার দাবি করবা তাদের উপরে আল্লাহর পরীক্ষা আসবে, ঠিক না বেঠি? এ যুবক, তোমার মতো আমার মতো কত যুবক আমার আল্লাহ দেওয়া পরীক্ষায়, যুবক দেখা যায় পরীক্ষায় পাশ কইরা জান্নাতের মেহমান হয়ে গেছে, ঠিক না বেঠি? তাহলে তুমি আমি কেন পারবো না? বুঝতে হবে কপাল পুড়ে গেছে। এরে যুবক, তুমি আমি কেন পারবো না? তোমার মতো আমার মতো যুবক, মক্কা নগরীতে তার বাড়ি, আল্লাহর গোলাম, নাম হলো কাজী আবু বকর। আবু বকরের ঘরে খানা নাই, খানা নাই, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, ঘরে কোনো খানা নাই। যুবক আল্লাহর গোলাম আবু বকর কোরআনের হাফেজ, নামাজ পড়ে পড়ে দোয়া করে আর কোরআন তেলাওয়াত করে, চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, মালিক আমি জানি তুমি যাকে ভালোবাসো তাকেই পরীক্ষা করো। আরো জোরে কোন, ও আল্লাহ আমি জানি তুমি যাকে ভালোবাসো তাকেই তুমি পরীক্ষা করো। আমি গরিব মানুষ, দিন যা কামাই তা খাই দিন কাটাই, আজ 3 দিন হয়ে যায়, আমার চাকরি নাই, টাকা নাই, ঘরে খানা নাই, মনে হয় তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহর গোলাম আবু বকর কোন মানুষের কাছে চায় না, নামাজ পড়ে মালিকের দরবারে দোয়া করে, মালিক তুমি আমার জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। রিজিকের মালিক কে? এ মুসলমান ইমানদার, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। এ নবীর উম্মত, আবু বকর আল্লাহর দরবারে দোয়া কইরা বাজারের দিকে রওনা হয়, দেখি কোন কাজের সন্ধান পাওয়া যায় কিনা। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখে পথের মধ্যে একটা রেশমি কাপড়ের পোটলা পড়ে আছে। আবু বকর পোটলাটা হাতের মধ্যে নিয়ে তাকায় দেখে যে পোটলার ভিতরে দামি একটা হীরার হার পড়ে আছে। আবু বকর মনে মনে চিন্তা করে, আমার রিজিকের বুঝি ব্যবস্থা হয়ে গেছে, রিজিকের ব্যবস্থা বুঝি হয়ে গেছে। আবার চিন্তা করে, না মনে হয় ব্যবস্থা তো হয় নাই, এটা তো অন্যের জিনিস, না বলে খাওয়া আমার ঠিক হবে না। মুসলমান আল্লাহর গোলাম, যে এটা আমার অন্যের জিনিস না বলে ধরা ঠিক হবে না, ঠিক না বেটি? আবু বকর চিন্তা ভাবনা করে পোটলাটা রাইখা বাজারের দিকে রওনা হয়। এক কদম, দুই কদম, এভাবে করে কয়েক কদম আগানোর পরে আবার মাথার মধ্যে টেনশন, না না এটা অন্যের জিনিস, যদিও আমি আমার জন্য নেওয়া ঠিক হবে না, তবে এখানে রাইখা যাওয়াও ঠিক হবে না। কারণ দুনিয়ার জমিনে এমন আল্লাহর বান্দা আছে যারা এই জিনিসটা পাওয়ার পরে নিজের কাজে খরচ করবে, মালিকের সন্ধান করবে না। আছে না নাই? দেখেন না, 10 টাকা পাইলে তাড়াতাড়ি রাত্র 3টা হুজুরের জায়গায় ঘুম থেকে যায়, হুজুর উঠেন উঠেন, কি হয়েছে? 10টা টাকা পাইছে পথের মধ্যে, তাড়াতাড়ি মাইকিং করে দেন। যদি 10,000 টাকার একটা বান্ডিল পায়, আল্লাহর বান্দারে মাইকিং করেও খুঁজে পাওয়া যায় না, ঠিক না ঠিক? মুসলমান আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, আমাদের ঈমানের দাম বেশি না 10,000 টাকার বান্ডিলের দাম বেশি? কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, কই আমাদের কাজে কর্ম তো তা পাওয়া যায় না। কিন্তু আবু বকরের ঈমান এত মজবুত ছিল, আল্লাহর দেওয়া পরীক্ষায় দেখেন কিভাবে তারা পাশ করেছে। এরে নবীর উম্মতের দল, আবু বকর বাজারের দিকে রওনা হয়। হঠাৎ করে যখন মাথার মধ্যে টেনশন, না না আমি এই জিনিসটা রাইখা যাওয়া ঠিক হবে না, তার চাইতে আমি নিয়ে যত্ন করে রাইখা দেই। আল্লাহর বান্দা মালিকের সন্ধান পাওয়ার পরে যদি মালিকের হাতে তুলে দেই, মালিকও খুশি হয়ে যাবে, আমার আল্লাহও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী বলেন, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান শান্তিতে থাকে, ঠিক না বেঠি? আজকে মুসলমান উপকার করব তো দূরের কথা, আমার এই হাত দিয়া যত প্রকার ক্ষতি আছে মানুষকে করতে থাকি, আমার এই জবান দিয়া যত প্রকার ক্ষতি করা যায়, শুধু আমরা এই ব্যস্ততা নিয়েই থাকি, ঠিক না বেঠি? অথচ দাবি করে আমি খাঁটি একজন পাক্কা ইমানদার, ঠিক না বেঠি? মুসলমান ইমানদার আবু বকর পোটলাটা ঘরের মধ্যে রেখে দেয়, এইবার বাজারে চলে যায়, দেখি মালিকের সন্ধান পাওয়া যায় কিনা। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে যেন ডেকে বলে, ও মক্কার লোকেরা কে আছো, আমার একটা পোটলা পড়ে গেছে, যদি পেয়ে থাকো তাড়াতাড়ি আমি মালিকের হাতে দাও, আমি মালিক ওয়াদা করলাম 500 টাকা পুরস্কার দিব। আল্লাহর গোলাম আবু বকরের বুঝার বাকি নাই, ঘরের মধ্যে দৌড় মারছে, পোটলাটা হাতের মধ্যে নিয়ে মালিকের হাতে দিয়া সালাম দিয়া বলে, চাচা এই নেন পোটলাটা নেন। মালিক কি করলো, পকেট থেকে 500 টাকা বের করে হাত বাড়াইলো। আল্লাহর গোলাম আবু বকর ডেকে বলে, চাচা কেন টাকা দেন? কয়, বাবা আমি তো ওয়াদা করেছিলাম 500 টাকা দিব। ডাক দিয়া বলে, ও চাচা আপনার কাছ থেকে পুরস্কার আমি নিব না, আপনি মুরব্বি দোয়া করে দেন, পুরস্কার নিব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। যারা খাঁটি ইমানদার, আল্লাহর খাঁটি গোলাম, এরা যা করে কার জন্য করে? এ মুসলমান, আল্লাহ বলেন যারা আল্লাহ, আমি আল্লাহর খাঁটি গোলাম, এরা যা করবে আমি আল্লাহর জন্য
করবে, ঠিক না বেটি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, এক কথা আমার সমস্ত ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এ মুসলমান ইমানদার, এইভাবে করে আল্লাহর গোলাম যারা খাঁটি ইমানদার, এরা যা করবে আল্লাহর জন্যই করবে। আজকে দেখা যায় ইমানদার দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু আমার আদর্শ, আমার চলাফেরা সব ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, ঠিক না বেঠিক? নবীর আদর্শের সাথে মিল নাই, আর ইহুদি খ্রিস্টানদের আদর্শের সাথে মিল খাইলে সমস্যা আছে না নাই? বিপদ আছে না নাই? ওই আল্লাহর গোলাম, ওই যে কবরের মধ্যে তাকায়া দেখে, মনে আছে আপনাদের? পুরুষের কবরে নারী, নারীর কবরে পুরুষ, ঠিক না বেঠিক? সবাই চিন্তায় পড়ে যায়। এখন হাজি সাহেব দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, কোনো টেনশন নাই, টেনশন নাই, চলো চলো, ইমাম সাহেব হুজুরের বিবি দুনিয়াতে বেঁচে আছে, তার কাছে যাই আমরা সব ঘটনা খুলে বলবো, সমাধান পেয়ে যাব, ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার, এইবার ইমাম সাহেব হুজুরের বাড়ির কাছে যায়। হাজী সাহেব সালাম দিয়া বলে, কে আছেন ঘরে? আল্লাহর বান্দা ইমাম সাহেব হুজুরের বিবি আল্লাহর বান্দি বলে, হাজী সাহেব আমি আছি, আমি ইমাম সাহেবের বিবি। আপনার স্বামীর আমল কেমন ছিল? আমার স্বামী একজন আলেম ছিল, নামাজ পড়তো, পর্দার আমল করতো, সব আমল করতো, দান সদকা করতো, তাহাজ্জুদ করতো। আপনার স্বামী সব করতো? হ্যাঁ, ভালো লোক ছিল। এইবার দাঁড়ায় দাঁড়ায় বলে, তাহলে তাহলে এই খ্রিস্টান কবরে কেন মুসলমানের লাশ, মুসলমানের কবরে কেন খ্রিস্টানের লাশ? এই কথা বলা বলি করে, আর ইমাম সাহেবের স্ত্রী শুনে বলেছে। ইমাম সাহেবের বিবি কয়, ও হাজী সাহেব, মনে পড়ে গেল, আমার স্বামীর যদিও আমল ভালো ছিল, কিন্তু একটা আমল বড় খারাপ ছিল। কি আমল? আমার স্বামী যখন স্বামী স্ত্রী সহবাস করার পরে শীতের রাত্রে সকালবেলা যখন গোসলের জন্য যাবে, ফরজ গোসলে যাওয়ার সময় আগে আগে লুঙ্গিটা কাঁধের মধ্যে একবার নাই, আবার বলে, হায় হায়, মুসলমানের ধর্মের চাইতে খ্রিস্টান ধর্মই তো অনেক ভালো, নাউজুবিল্লাহ। আমাদের মুসলমান ধর্মে গোসল করতে হয়, নামাজ পড়তে হইলে গোসল করা লাগে, ওদের ধর্ম তো গোসল করা লাগে না, কত শান্তি, নাউজুবিল্লাহ বলেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, হাজী সাহেব বলল, ও এলাকার লোকেরা বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই। এই যে মুসলমান হইয়া খ্রিস্টান ধর্মটাকে সামান্য একটু সাপোর্ট করার কারণে আল্লাহ তাআলা হয়তো বেজার হয়ে গেছে। আর ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা যদিও খ্রিস্টান ধর্মের মানুষ, কিন্তু মুসলমানের ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে সাপোর্ট করার কারণে আল্লাহ হয়তো খুশি হয়ে গেছে, ঠিক না? এ মুসলমান ইমানদার, আমরা মুসলমান, আমরা কার আদর্শ মানব? জান্নাত পেতে হলে তাহলে নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? এ নবীর উম্মত, এইবার ইমানদারের উপর তো পরীক্ষা আসবেই আসবে, এটা আমার আল্লাহর কথা, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দি পরীক্ষায় পড়ে গেছে। নাহিদা মনে আছে আপনাদের? চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, মালিক, আমাদের আল্লাহ তোমার কাছে আবদার জানাই, আমার স্বামীকে পুরাপুরি দিনদার বানায় দাও, দিনের জন্য কবুল করে নাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এলাকার মধ্যে একটা তাবলীগ জামাত আসছে, চিনেন কিনা আপনারা? আল্লাহর কিছু মেহমান এসেছে দিনের দাওয়াত নিয়ে। নামাজের পর, আসরের নামাজের পর আমির সাহেব হুজুর দাওয়াত নিয়ে বের হয়ে গেছে। হঠাৎ করে সর্বপ্রথম আল্লাহর এক বান্দার সাথে দেখা হয়। সালাম দিয়ে ডেকে বলে, ভাই কি নাম তোমার? হুজুর আমার নাম হলো ফরিদউদ্দিন। এ ভাই, আমার তোমাদের এলাকায়, তোমাদের মহল্লার মসজিদে আল্লাহর কিছু মেহমান এসেছে দিনের দাওয়াত নিয়ে, যদি তুমি যাইতা তাহলে আমরা তো খুশি হইতাম, আল্লাহ খুশি হয়ে যাইতো। আল্লাহর বান্দা ডেকে বলে, ও হুজুর, আমার দিলটা নরম হয়ে গেছে, জীবনে নামাজের জন্য এত মানুষ আমাকে ডাকছে, কেউ নিতে পারে নাই, কেউ নিতে পারে নাই।
আজকে আপনার জবানের কথা অল্প সময় শোনার পরও কেমন যেন দিলটা নরম হয়ে গেছে। কেন নরম হয়েছে জানেন? ওই যে নেককার বিবি ঘরে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কাঁদে আর ডেকে বলে, মালিক আমার স্বামীকে তুমি দিনের জন্য কবুল করে নাও। ও পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলি মা, স্বামীর সাথে কখনো চোখ রাঙায় কথা বলিও না, স্বামীকে ধমক দিয়ে কথা বলিও না। স্বামী যদি তোমাকে ধমক দেয় তুমি পাল্টা হাসি দিয়া তার বিপরীত জবাব দিয়ে দিবা, কিন্তু রাগ কইরা তুমিও কথা বলিও না, তাহলে কোনোদিন সমাধান হবে না। ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর গোলাম, আজকে তো দেখা যায় আমাদের পুরুষরা যদি একটা ধমক দেয়, বিবি দেখা যায় উল্টা 5টা ধমক দেয়। আছে না নাই? আছে না? আপনাদের এলাকায় যদিও নাই, বরিশালের কথা বলতেছি, এদিকেও আছে। হুজুর পানি পড়া দাম কি হয়েছে? মায়ের খাইতে খাইতে আর ভালো লাগে না। পানি পড়া আমি দেই না। দেন হুজুর, মায়া লাগলে দেন। হুজুরে পানি পড়া দিছে। কি করবো? তোমার স্বামী কোন টাইমে মারে? হুজুর আসরের পরে মায়ের শুরু করে। তাই নাকি? বলে হ্যাঁ, তোমার স্বামী ঘরে ঢোকার আগে এই পানি মুখে দিবা, ঘরে যতক্ষণ থাকবে পানি গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন পরে জানাইবা তাবিজের দ্বারা কি উপকার হয়। 8 দিনে দিন যায় হুজুর পানি পড়ায় বড় 109 গেছে। কি হয়েছে? 7 দিন তো মারাই না, খালি প্রশংসা। হুজুর ডাক দিয়া বলে, মাগো তোমাকে তাবিজও দেই নাই, পানি পড়াও দেই নাই, 7টা দিন জনমের মতো তালা মাইরা রাখছি, তোমার মুখটারে তালা মাইরা রাখছি। ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, ও পর্দার আড়ালের মা, আল্লাহর পরীক্ষা আসবেই আসবে, তবে যাকে আল্লাহ ভালোবাসবেন তাকেই পরীক্ষা করবেন। আল্লাহর বান্দি পরীক্ষায় পড়ার পরেও ব্যর্থ হয় না, কিভাবে পাশ করছে দেখো। আমার আল্লাহ বলেন 2টা জিনিসের মাধ্যমে পাশ করতে পারবা। বিপদে পড়ছো, আমার আল্লাহ বলেন 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারেরা, বিপদে পড়ছো, 2টা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী আল্লাহর দরবারে সাহায্য চায়, স্বামীর জন্য দোয়া করতেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এইবার আমির সাহেব হুজুরের কথা অনুযায়ী দাওয়াত দিতেছে। লোকটা ডেকে বলে, হুজুর কথা দিলাম এখন যাব না, তবে কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে যে আদায় করব। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? এ মুসলমান ইমানদার যুবক, আল্লাহর গোলাম মসজিদে চলে যায়, মাগরিবের পরে বয়ান শুরু হয়ে যায়, ইশার পর্যন্ত আলোচনা হইতেছে। হঠাৎ করে আমির সাহেব হুজুর ডেকে বলে, কে আছো? আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য দাঁড়াও। কেউ দাঁড়াবার আগে সর্বপ্রথম যেই লোকটা দাঁড়ায় এটাই হলো নাহিদার স্বামী, আল্লাহর বান্দা ফরিদউদ্দিন। কে আছো? এক চিল্লাত দিয়া দেওয়ার জন্য দাঁড়াও। আল্লাহর বান্দা দাঁড়া গেছে। এইবার ডেকে বলে, ও আমির সাহেব হুজুর, আমার মন চায় আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই, তবে যাব কিভাবে? মালিক তোমাকে এতদিনের ছুটি মনে হয় দিবে না। আমির সাহেব হুজুর ডাক দেয়া বলে, ভাই রে, তুমি শুধু যাওয়ার নিয়ত করো, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। এ মুসলমান ইমানদার, এইবার আমির সাহেব হুজুর সকালবেলা মালিকের কাছে যায়, সালাম দিয়া ডাক দিয়া বলে, ও ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হ্যাঁ আছে। আপনার ফরিদউদ্দিন আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি আপনার অনুমতি পায়। এইবার লোকটা তো ছিল দিনদার, লোকটা ছিল একজন ভালো লোক, নামাজি লোক। ডাক দিয়া বলে, হুজুর, এমন কোন দিন নাই আমি আমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিনকে নামাজের জন্য আমি না ডাকছি। প্রতিদিন নামাজের জন্য ডাকতাম, কোনদিন নিতে পারি নাই। আজকে আপনার জবানের
কথার দ্বারা, কোরআন হাদিসের আলোচনার দ্বারা দিল যেহেতু নরম হয়েছে, রাজি যেহেতু হয়ে গেছে, আমিও খুশি হয়ে গেলাম। 40 দিনের ছুটি দিয়ে দিলাম এবং 40 দিনের বেতনও দিয়ে দিলাম। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় বের হইতে 40 দিন যত টাকার প্রয়োজন হয় আমি মালিকের পকেট থেকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, हर गली में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষের কাছে চাইলে, বারবার চাইলে মানুষ খুশি হয় না, বেজার হয়। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যত চাইবা আমি আল্লাহ ততই খুশি। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দি চাইছে তো পায়া গেছে। স্বামীর দিনের জন্য, কবুলের জন্য দোয়া চাইছে, আল্লাহর দরবারে দোয়া করছে, স্বামী কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। এইবার সকালবেলা আমির সাহেব হুজুর বললেন, দোয়া তোমার মালিকের কাছ থেকে ছুটি নিছি, চলো। এইবার লোকটা চলে গেল জামাতে। হঠাৎ করে একদিন আমির সাহেব হুজুর ডেকে বলে, ভাই রে, কে আসো আজকে আমাদের খেদমত করবা, কে আসো আজকে খানা পাক করে খাওয়াইবা? কেউ দাঁড়ায় নাই। সর্বপ্রথম যিনি দাঁড়াইলেন তিনি হলেন আল্লাহর বান্দা ফরিদউদ্দিন। হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দা ফরিদউদ্দিন দাঁড়ায় কয়, হুজুর আমি আপনাদের খেদমত করব। আমির সাহেব হুজুর কয়, না ভাই, তুমি নতুন মানুষ, পারবা না, তুমি পারবা না, তুমি পারবা না, বসে যাও। আল্লাহর গোলাম চোখের পানি আর ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দেয়, ডেকে ডেকে বলে, ও আমির সাহেব হুজুর, আমাকে বাধা দিবেন না, বাধা দিবেন না, কারণ আমি এক সময় টুপিওয়ালা দেখতে পারতাম না, দাড়িওয়ালা দেখতে পারতাম না, আমি এক সময় লম্বা জুব্বাওয়ালা দেখতে পারতাম না, কিন্তু আজ আপনাদের সোহবতে থাইকা অল্প সময়ের মধ্যে কেমন যেন আমার দিল পরিবর্তন হয়ে গেছে। আমার মন চায় আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করি। এ মুসলমান ইমানদার, তাকায়া কি দেখো না, কত আল্লাহর বান্দা আগে মদ করছিল, জুয়া গাঞ্জা করছিল, নামাজ তো পড়তোই না, দাড়ি রাখতো না, টুপিওয়ালাদের বিরোধিতা করতো। আজকে দেখা যায় খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া, চরমনের জমিনে যাইয়া অল্প সময় বয়ান শুই না, পরিবর্তন হয়ে গেছে। তাবলীগ জামাতে যায় পরিবর্তন হয়ে গেছে, উজানির জমিনে যায় পরিবর্তন হয়ে গেছে। এইভাবে বাংলার জমিনে নেককার খাঁটি আল্লাহওয়ালা যারা আছে তাদের সোহবতে যাইয়া এইভাবে কেমন যেন তার জীবন পরিবর্তন হয়ে গেছে, আছে না নাই? অথচ মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটে নাই, কিন্তু চেহারার দিকে তাকাইলে দেখা যায় মনে হয় মসজিদের বড় একজন ইমাম। ঠিক না ঠিক? এই পরিবর্তন কেন? শুধুমাত্র আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে। ঠিক না ঠিক? আল্লাহর বান্দা ফরিদউদ্দিন ডেকে বলে, ও আমির সাহেব হুজুর, আমাকে বাধা দিবেন না, আমার মন চায় আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করি। আমির সাহেব হুজুর বলে, যাও যাও, শুধু তোমাকে একা দেওয়া যাবে না, যেহেতু নতুন মানুষ পারবা না, তোমার সাথে পুরানো একজন সাথী ভাই দিয়ে দিলাম। দুইজনে খানা পাক করার জন্য রওনা হয়। সকালবেলার খানা পাক করে খাওয়াইলেন, দুপুরের খানা খাওয়াইবেন, রাতের খানা পাক করার জন্য যখন রওনা হয়, আসরের নামাজের পর মসজিদের বারান্দায় বৈশা ভাত পাক করলেন, তরকারি বসাইলেন। পুরান সাথী ডেকে বলে, ও ফরিদউদ্দিন, মাগরিবের সময় কাছাকাছি চলে আসছে, যাও যাও, উযু করে আসো, ইস্তেনজা করে আসো, উযু করে আসো, পাক পবিত্র হয়ে আসো, নামাজের প্রস্তুতি নাও। আমি দাঁড়াইলাম, কোনো টেনশন নাই। এইবার ফরিদউদ্দিন উযু করার জন্য চলে যায়। পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, তরকারি বসাইলাম কিন্তু নুন তো দেওয়া হয় না। নুন ছিলেন তো আপনারা? লবণ কইলে একটু ভালো চেনবেন, লবণ তো দেওয়া হয় নাই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন। এইবার ওই নতুন সাথী আসছে, পুরান সাথী চলে গেছে উযু করার জন্য।
পুরান সাথী চলে যাওয়ার পর নতুন সাথী ফরিদউদ্দিন দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, তরকারি বসাইলাম, অনেক সময় হয়ে গেল, লবণ তো এখনো দেওয়া হয় নাই। তিনিও পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন, খাইতে খুব টেস্ট হবে। মুসলমান ইমানদার, এইবার ইশারার নামাজের পর একজন দাঁড়ায়া বলে, খানার মধ্যে সুন্নাত আছে না নাই? আমার নবীর তরিকা আছে না নাই? একজন মুরব্বী দাঁড়ায়া বলে, এ ভাই, খানার মধ্যে কিন্তু দস্তরখান বিছায় খানা খাওয়া আমার নবীর সুন্নাত, ঠিক না বেটি? খানার আদবগুলো এক এক করে বলতেছেন, বলতে বলতে এক পর্যায়ে বললেন, এ ভাই, খানার মধ্যে দোষ ত্রুটি ধরা যাবে না, এটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহান, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি দাও, খালি আর কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। এরা জাহান্নামী নয়, এরা জান্নাতের মেহমান। সুবহান। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। ঈমান আনার পর যারা নেক আমল করবে এরা দামি হয়ে যাবে, ঠিক না বেঠি? যারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, আল্লাহর খুব কাছাকাছি চলে যাবে, প্রিয় বান্দার খাতায় নাম যাদের উঠবে, তাদের উপর আবার পরীক্ষাও আসবে, ঠিক না বেঠি? যেমন পরীক্ষায় পড়েছিল আল্লাহর বান্দা আবু বকর, মনে আছে? আল্লাহর বান্দা নাহিদা স্বামীর জন্য দোয়া করতেছে, কেমনে কবুল হয় দেখেন। এইবার যুবক যখন খানা পাক করলেন, মুরব্বি দাঁড়ায় বলে, খানার মধ্যে সমস্ত কিছু সুন্নাতের কথা বললেন, একটা কথা বললেন যে দোষ ত্রুটি ধরা যাবে না, এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই কথা বলার পরে সবাই খানা খাওয়া শুরু করলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, আবার আল্লাহর প্রশংসা করে শেষ করলেন। যে কোন কাজের শুরুতে নাম নিব কার? প্রশংসা, লাস্টে প্রশংসা করব কার? তবে সব কাজে কিন্তু আবার না, বিসমিল্লাহ বলা যাবে না, ঠিক না বেঠিক? আপনি একজনে বাদাম বিক্রি করতেছে, গরিব মানুষ, বাদাম গরিব মানুষে বিক্রি করে না বড় লোকে? গরিব মানুষ। এখন আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনি কি করলেন? যায়া ওখানে যায়া বিসমিল্লাহ বইলা, যেন গতকালকে বিসমিল্লাহর আমলের কথা শুনছি, আমল আর ছাড়া যাবে না, বিসমিল্লাহ বইলা বাদাম খাইতেছেন আর কথা কইতেছেন। মোটামুটি 100 গ্রাম পার হয়ে গেছে খাওয়া, এইবার জিগান 50 গ্রাম কত? এবার আলহামদুলিল্লাহ বলছেন, বিসমিল্লাহ বলছেন, হালাল হয়েছে? হারাম খাইলেন না হালাল খাইলেন? এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে, কাজের শেষে আল্লাহর প্রশংসা করতে হবে, ঠিক না বেঠি? এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা ফরিদউদ্দিন সবাইকে খানা খাওয়াইলেন। 2 বাবুর্চি খানা খাইতে বসছেন। এইবার খানার লোকমা মুখে দেওয়ার পর আল্লাহর বান্দা ফরিদউদ্দিন চোখের পানি আর ধরে রাখতে পারে না,
চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। পুরান সাথী জিজ্ঞেস করে, ভাই রে কেন কান্দো? কয় ভাই আমার পুরানো ইতিহাস মনে পড়ে গেল। কি ইতিহাস? আল্লাহ আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হলো তার নাহিদা। এমন কোনদিন নাই আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে না। এ ভাই আমার জন্য দোয়া করে, এত কিছু করার পর আমি আমার বিবির উপর কখনোই দিল নরম হইতো না। আমি তার উপর জুলুম করতাম, অত্যাচার করতাম, আর আমার বিবির উপর অনেক অত্যাচার করতাম। একদিন আমার বিবি তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, যার কারণে ছোট্ট অন্যায়টাকে বিরাট আকার ধারণ করিয়া আমি আমার বিবির উপর এমন অত্যাচার করেছি, সুন্দর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিলাম। বলে গালটা ফাইটা রক্ত জমিনের মধ্যে টপ টপ করে পড়েছে, জমিনের মধ্যে রক্ত পড়েছে। কই আজকে এতগুলা আল্লাহ ওয়ালাদের খানা নষ্ট করলাম, কোন শব্দ নাই, কোন শব্দ নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে পরিবর্তন কোথায় যাইয়া? একমাত্র আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া, ঠিক না বেঠি? মুসলমান আল্লাহর গোলাম পুরান সাথী বুঝায়, নতুন সাথী ভাই ফরিদউদ্দিন কান্নার কোনো দরকার নাই, একটু অপেক্ষা করো। 40 দিন পার হওয়ার পর তোমার বিবি যেহেতু নেককার, তোমার বিবির কাছে যায় যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, তো আল্লাহও ক্ষমা করে দিবে, ঠিক না বেঠি? আল্লাহর বান্দা ফরিদউদ্দিন 40 দিন পার হওয়ার পর এইবার ঘরে প্রবেশ করলো। যেই আল্লাহর বান্দা জীবনে কোনোদিন সালাম কাকে বলে বুঝতো না, জানতো না, সালামের আমল ছিল না, আজকে ঘরে ঢোকার শুরুতেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, জিজ্ঞাসা করলেন বিবি কেমন আছো? বিবি ডাক দেওয়ার স্বামী আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করছেন? স্বামী ডেকে বলে বিবি সময় নাই, কথা বলার সময় নাই, আমি অফিসে যাব, যদি পারো তুমি আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করে আসি, অফিসে চলে যাব, বাকি কথা অফিস থেকে আসার পরে তোমার সাথে বলবো। বিবিও চিন্তা করে, হারে আমার স্বামী 40 দিন পরে আমার কাছে আসছে, বড় সুযোগ পাইছি, আজকে মনের মতো খেদমত করবো, চা বানায় খাওয়াবো। কিন্তু ও মুসলমান, স্বামী তো গোসলে গেলেন, বিবি চা ব্যবস্থা করতে গেলেন, কিন্তু আল্লাহর কি খেলা, বিবি চার মধ্যে চিনি মনে করে লবণের বয়ম থেকে লবণ ঢেলে দিলেন। এইবার বোঝা যাবে 40 দিনে কত পরিবর্তন হয়েছে, ঠিক না বেঠি? মুসলমান আল্লাহর গোলাম স্বামী এবার গোসল সেরে আইসা চা পান করলেন, কোন শব্দ নাই, অফিসে চলে গেছেন। সুবহানাল্লাহ, কোন শব্দ নাই। বিবি নাহিদা চিন্তা করে, অবশিষ্ট চা ফালায় লাভ নাই, আমি মুখে দেই। বিবি নাহিদা যখন মুখে দেয়, জিহ্বায় লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি নাহিদার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়, শরীরটা কাঁপতেছে, হায় হায় আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝে আজকে আমাকে মারে নাই, যদি আমার স্বামীর সময় থাকতো আমাকে মারতে কোনো ভুলেই করতো না, যেহেতু সেই আগের মায়ের আজও বলতে পারে না, কত মরণ মারতো। এ মুসলমান ইমানদার, আসলেই কি সময় না থাকার কারণে মারে নাই? পরে কি মারবে? এ নবীর উম্মত, স্বামী অফিস থেকে আসছে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো, একজন আর একজনের কাছে ক্ষমা চায়। বিবি ডাক দিয়ে কয়, স্বামী কেন ক্ষমা চাও? আমি না তোমার কাছে ক্ষমা চাবো। কয়, বিবি তুমি কি অন্যায় করলা? কয়, আমি তোমার চার ব্যবস্থা করতে যাইয়া চিনি মনে করে লবণ ঢেলে দিয়েছে, অন্যায় করেছে। স্বামী ডাক দিয়া বলে, বিবি এটা অন্যায় করো না, এটা তো তুমি বুঝে করো না, ইচ্ছা করে করে করো না, এটা যা করেছো অনিচ্ছা সত্যি করেছো, ঠিক না ঠিক? এ বিবি তুমি তো আমি একার খানা নষ্ট করেছো। এ বিবি জানো আমি তো অনেকগুলা আল্লাহ ওয়ালাদের খানা নষ্ট করেছি, কিন্তু কোন শব্দ করে না। আমি কেন শব্দ করব? আমার ভুল ধরে না, আমি কেন তোমার ভুল ধরবো? এটা তুমি ইচ্ছা করে করো না, যাও ক্ষমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। দ্বীনের সহি বুঝ আসলে এদের দ্বারা কোনোদিন কোনো বিবি কষ্ট পায় না, ঠিক না বেটি? এদের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। মুসলমান ইমানদার, বলতেছিলাম ইমান
ঈমান বড় দামি জিনিস, বড় দামি। ঈমানদারকে আল্লাহ ভালোবাসেন, আর ঈমানদারকে ভালোবাসেন মানে আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। ঠিক না বেঠিক? যারা ঈমানদার দাবি করবা তাদের উপর আল্লাহর পরীক্ষা অবশ্যই আসবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সময়ের কসম খায়া বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয়, 4 গুণওয়ালা ব্যক্তি ক্ষতিগ্রস্তের কাতারে নয়। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে চলা লাগবে কিনা বলেন? এরে মুসলমান, আল্লাহর গোলাম, হকের পথে চলতে গেলে কত বাধা আসবে, বিপদ আসবেই আসবে। ইবলিস শয়তান চতুর্দিকে আপনাকে ধোঁকা দিবে না, দিবে না, খালি বাধা দিতে থাকবে, বাধার পর বাধা। দেখেন না মাহফিলের আয়োজন করতে গেলে কত বাধা আসে, দেখেন না মসজিদ বানাইতে গেলে কত বাধা আসে, দেখেন না মাদ্রাসা করতে গেলে কত বাধা আসে। ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, আবু বকর আল্লাহর গোলাম আগাইতেছে, ভালো কাজ করতেছে, আর বাধা বাধা আসতেছে। ঠিক না ঠিক? এ মুসলমান, মুরব্বির কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি চলে যায়, মনে আছে আপনাদের? হঠাৎ করে নদী পথে চলতেছেন, চলতে যায় কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হুকুমে নদীর মধ্যে তুফান শুরু হয়ে যায়, জাহাজ ডুবে যায়, লোকগুলা মারা যায়, কিন্তু আল্লাহর বান্দা কাজী আবু বকর কোরআনের হাফেজ মরে নাই। আল্লাহ তাআলা তাকে এমন তার কুদরতি সাহায্যের দ্বারা বাঁচাইলেন, তক্তার উপরে ভাসাইতে ভাসাইতে নদীর কিনারায় পৌঁছায় দেয়। আল্লাহর বান্দা নদীর কিনারে যাওয়ার পর আল্লাহর দরবারে শুকর আদায় করবে। তাকায় দেখে একটা মসজিদ দেখা যায়, ওযু বানাইলেন, নামাজ পড়লেন, শুকর আদায় করার পর এইবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। তার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য এলাকার লোকজন জমা হয়ে গেছে। খুব সুন্দর কণ্ঠ, তেলাওয়াত শোনার জন্য এলাকার লোকজন জমা হয়ে গেল। ডাক দিয়া বলে, ও ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? পরিচয় পাওয়ার পর দেখে বলে, ভাই, এ ভাই আবু বকর, আমাদের মসজিদের ইমাম তো নাই, গত 15 দিন হয়ে গেল মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন ইমাম দরকার, যদি আপনি থাকেন আমরা খুশি হইতাম, আপনার মতো যোগ্য ইমাম পাইলে আমরা বড় খুশি হইতাম। আবু বকর রাজি হয়ে যায়। এইবার মসজিদের ইমাম হওয়ার পরে কিছুদিন পরে মুরব্বীরা প্রস্তাব রাখে, ও ভাই আবু বকর, ও ইমাম সাহেব হুজুর বিবাহ করছেন? কয়, না না, বিবাহ করি না। ইমাম সাহেব হুজুর, আমাদের সমাজের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, দুনিয়ার জমিনে এখন নাই, তবে তার একটা সুন্দর, খুব সুন্দর চেহারাও যেমন সুন্দর, আমলও অনেক সুন্দর, এরকম একটা নেককার মেয়ে আছে, যদি রাজি হন প্রস্তাব দিতে পারি। মেয়েটা যদি আসলে দিনদার হয় তাহলে আমি রাজি আছি। এইবার প্রস্তাব দেওয়া হলো, বিবাহ করায় দিল। বিবাহের পরে যখন বাসর ঘরে দেওয়া হয়, একজন আর একজনের চেহারার দিকে তাকায়। আবু বকর বিবির চেহারার দিকে কোন রকম একটা নজর তাকাবার পরে সাথে সাথে বিবির গলার মধ্যে একটা হার দেখা যায়। ওই হারের দিকে ঘন্টার পর ঘন্টা এক নজরে তাকায় রয়েছে। বিবি চিন্তা করে, হায় হায়, আমাদের সমাজের মুরব্বীরা বলল এই লোকটা নাকি ইমাম সাহেব হুজুর নাকি বড় আল্লাহওয়ালা। কই আল্লাহওয়ালার তো কোনো ভাবেই নাই, আল্লাহওয়ালার তো কিছুই দেখি না। আমার মনে হয় ইমাম সাহেব হুজুরের দুনিয়ার লোভ ঢুকে গেছে। কেন আমার চেহারার দিকে না তাকাইয়া আমার গলার মধ্যে দামি একটা হার দেখছে, লোভ সামলাইতে পারে না। আসলে কি তাই? মুসলমান আল্লাহর গোলাম হঠাৎ করে প্রশ্ন করে বসলো, ও স্বামী আমার, মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে। কি প্রশ্ন? প্রশ্ন হইল, আমি শুনেছি আপনি নাকি বড় আল্লাহওয়ালা, আপনি নাকি বড় বুজুর্গ, যার কারণে আমি বড় খুশির সাথে রাজি হয়ে গেছি। কিন্তু আজকে যা দেখতেছি আমাদের সমাজের মুরব্বীদের কথার সাথে কোনো মিল পাইতেছি না। আপনি বিবাহের পরে আমি বিবির চেহারার দিকে কোন রকম তাকাইলেন একবার,
এরপরে দেখলাম ঘন্টার পর ঘন্টা আমার গলার হারের দিকে তাকায় রইছে। এ স্বামী, মনে হয় বুঝার বাকি নাই আপনি যে একজন দুনিয়াদার। স্বামী ডাক দেওয়ার না, এ বিবি, আসলে এই দুনিয়ার লোভ আমার মধ্যে নাই। আমি তোমার গলার হারের দিকে তাকাই নাই, আমি ঘন্টার পর ঘন্টা তাকায় রয়েছি আমার মাওলার কুদরত দেখতেছি। আমি তোমার গলার মধ্যে তাকায় আছি, এই জন্য তাকায় রয়েছি। তোমার গলার মধ্যে যে হার দেখা যায়, এই হারটা আমার বড় পরিচিত পরিচিত মনে হয়। এ বিবি, মক্কা নগরীতে পথের মধ্যে আমি এরকম একটা হার পেয়েছিলাম, পাওয়ার পরে মালিকের হাতে আমি তুলে দিয়েছিলাম। আমার মনে হয় এইটাই সেই হারের মতো দেখা যায়, এই জন্য আমি তাকায় রয়েছি। আল্লাহর বান্দি চোখের পানি আর ধরে রাখতে পারে না, ডেকে বলে, স্বামী আর বলতে হবে না, বলতে হবে না, আপনার বাকি ঘটনা অর্ধেক আমার জবান থেকে শুনেন। আমি বলে দেই, ও স্বামী, আপনি হার পাইয়া যেই মালিকের হাতে তুলে দিয়েছেন, ওই মালিক দুনিয়ার আর কেউ নয়, তিনি হইলেন আপনার শ্বশুর আর আমার বাবা। আমার বাবা হাতটা পাইয়া বড় খুশি হয়ে গেছে। আমার একমাত্র আমার বাবা আমাকে অনেক মোহাব্বত করতো, আমি আমার বাবার একমাত্র আদরের কন্যা। আমার জন্য মক্কার বাজার থেকে অনেক শখ করে একটা হার কিনেছে, হারটা হারায়া বড় ব্যথা পাইছে, পাওয়ার পরে অনেক খুশি হয়েছে। এবং মাঝে মাঝে দেখতাম আমার বাবার চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্ত আর ডেকে বলতো, মালিক, যেই হারটা পথে পাইয়া যেই যুবক ছেলেটা আমার হাতে তুলে দিয়েছে, যুবকটা আসলে দুনিয়ার লোভ নয়, দুনিয়াদার নয়, যুবকটা একজন তোমার খাঁটি গোলাম হবে। তবে আল্লাহ, আমার আদরের কন্যা এরকম একটা যুবক ছেলের কাছে যদি তুলে দিতে পারতাম। আল্লাহু আকবার বলেন। ও মালিক, আমার মনে কোনো আফসোস থাকতো না, আমার বাবার চোখের পানি মনে হয় আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওগো স্বামী আমার, আমাকে ক্ষমা করে দিন, আমি যেই ধারণা করেছিলাম আপনি দুনিয়াদার না, না আপনি দুনিয়াদার না, আপনি দুনিয়ার লোভ আপনার ভিতরে নাই, যার কারণে আপনি যে আমল করেছেন আল্লাহর জন্য করেছেন, পথের মধ্যে পাওয়ার পর যদি দুনিয়াদার হইতেন তাহলে হার নিজে বিক্রি করে বাড়ি করে করতেন, ঠিক না বেরি? কিন্তু আপনি নিজে কোনো লোভ করেন নাই, শুধুমাত্র আল্লাহর জন্য আমলটা করেছেন, আর যার কারণে আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেছে, আপনার আমলটার উপর আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ ওই আমলের উপর খুশি হইয়া আমার মতো একটা মেয়েকে আপনার বিবি হিসাবে আল্লাহ কবুল করেছেন, সাথে সাথে আপনার পথে পাওয়া আপনার হাতের হার আবার আমার আল্লাহ আপনার হাতেই ফিরা দিছে। কাদেরে কুদরত তারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। কষ্ট হয় ভাইরা আমার, চার গুণওয়ালা ব্যক্তি জাহান্নামী নয়, এরা জান্নাত। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল, তিন নম্বর হলো হকের পথে চলা লাগবে, হকের দাওয়াত দেওয়া লাগবে, ঠিক না বেটি? এই তিনটা কাজ করতে গেলেই দেখবেন বিপদ আসবেই আসবে, বাধা আসবেই আসবে, ঠিক না বেটি? আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তোমরা সবরের আমল করো। এই চার গুণ যার ভিতরে থাকবে, এরা দুনিয়াদার নয়, এরা দুনিয়ার লোভী নয়, এরা হলো আল্লাহর খাঁটি গোলাম। যে ব্যক্তি আল্লাহর খাঁটি গোলাম হবে তার ঠিকানা জান্নাত, ঠিক না বেঠি? এ মুসলমান ইমানদার, এই জন্য আলোচনা আমি লম্বা করতেছি না, আলোচনা সংক্ষেপ করতেছি, যেহেতু নামাজ ওয়াজ তো নামাজের জন্য, ঠিক না বেঠি?
এখন সারা রাত ওয়াজ করলাম, নামাজের খবর নাই।